এইটা 2200 টাকা। যে হ্যাঁ ঢাকা। গাড়িটা একবারে কার সাথে জানি বাড়ি খুঁজছে। আসসালামু আলাইকুম গাইস, কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমিও আপনাদের দোয়ায় ভালো আছি। ঈদ পরবর্তী শেষে ঢাকার উদ্দেশ্যে রওনা হচ্ছি। যদিও লং টাইম বাড়িতে থাকলাম, তারপরে কি করব, যেতেই তো হবে, আজ হোক কাল হোক। দোয়া করবেন ঠিকঠাক মতো যাতে ঢাকায় পৌঁছাই। জানি না কয় ঘন্টা লাগবে। স্টার্ট দিলাম, গাড়িতে একটু ময়লা আছে। এই হলো রাস্তা। যদিও একটু সেট আপ করতে সময় লাগবে, তারপরেও যাই দেখি কতটুকু ভিডিও করা যায়। এখন আমার ঘড়িতে বাজে 9টা 11। যদিও আরো আগে বের হওয়ার কথা ছিল, প্ল্যান করছিলাম 7টার দিকে, কিন্তু ঘুমের থেকে উঠছি 8:30 এরকম হবে। যে কারণে রেডি হতে হতে প্রায় 1.5 ঘন্টার মতো লাগছে। নাস্তা করছি, গোসল করছি, দেন তারপরে বের হয়েছি। এই হলো আমাদের এই সেই কাঙ্ক্ষিত রাস্তা। এটা নিয়ে অনেক প্রপোজাল আছে, কিন্তু পাকা আর হয় না। কবে হবে জানি না। কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করব, দয়া করে আমাদের রাস্তাটা পাকা করে দেন। আমরা এখান থেকে এই রাস্তা দিয়ে গোবিন্দগঞ্জ যেতে চাই। বৃষ্টির দিনে এই রাস্তাতে যাওয়াই যায় না, কাদা প্যাক দিয়ে ভরে যায়। এইটা হলো আমাদের শাখার রোড। এখান থেকে খুব বেশি দূর না, 5 মিনিটের রাস্তা, তারপরে বিশ্ব রোড। তো এই দিক দিয়ে আমাদের একটু প্লাস পয়েন্ট, খুব বেশি ব্যাক পেতে হয় না, অল্পতেই আমরা বিশ্ব রোডে উঠতে পারি। আজকে আবহাওয়াটা খুব বেশি খারাপ না, মৃদু বাতাস আছে, একটু মেঘলাও আছে। তো ঢাকায় যেতে যেতে জানি না কত জায়গায় কত আবহাওয়া পরিবর্তন হয়, কারণ এটা স্বাভাবিক। যেহেতু প্রায় 250 কিলোমিটারের পথ, কোথাও রোদ থাকবে, কোথাও বৃষ্টি থাকবে, কোথাও বাতাস থাকবে, কোথাও ছায়া থাকবে। এইটা আমাদের মতো যারা ট্রাভেল করি আমরা, বিশেষ করে মোটরসাইকেলে বাইকে করে আমরা যারা যাই, তারা এটা মেনেই নেয় না। মেনে নিয়ে উপায় নাই, কারণ এটা আমাদের নিয়তি আর কি। যেহেতু খোলা গাড়ি, গাড়িতে কোনো ওই ধরনের প্রোটেকশন নাই। বৃষ্টি হলে বৃষ্টির মধ্যেই চলে যেতে হয়, আর রোদ হলে রোদের মধ্যেই যেতে হয়, কোনো অপশন নেই। এই হলো আমাদের পৌরসভা না, ইউনিয়ন পরিষদের অফিস। এখানে মাননীয় চেয়ারম্যান মহোদয় বসেন। যদিও এখন মোটামুটি বন্ধই ঈদের কারণে। একটু ধুলোবালি। এই হলো হাইওয়ে রোড, ঢাকা রংপুর মহাসড়ক, 4 লেন রাস্তা। আমাদের এই দিকটা পুরোপুরি কমপ্লিটই ধরা যায়, কিছু কিছু জায়গায় কমপ্লিট হয় নাই। আর ওই যে দেখতে পাচ্ছেন বৈশাখী মেলার যাত্রাপালা। আমাদের এলাকায় মেলা হয় প্রতি বছরই, যদিও 4-5 বছর অফ ছিল, এবার শুরু হয়েছে। তবে মেলার এই জিনিসগুলো আমরা অতটা সাপোর্টেড না। মেলাতে সার্কাস থাকতে পারে বিনোদনের জন্যে, আর কিছু মিষ্টির দোকান, আর কিছু খেলনাপাতির দোকান, এনাফ। যাত্রা এটা একটা একটু নোংরামি টাইপের হয়ে যায়। এই হলো আমাদের ফাঁসিতলা বাজার। কথিত আছে একটা সময়
এই সব জায়গা দিয়ে সব বড় বড় গাছ ছিল। বড় বড় গাছ বলতে বড় বড় গাছ ছিল, বড় বড় গাছ, তুলার গাছ, শিমুল তুলার গাছ ছিল বড় বড়। এই যেটা 2200 টাকা। হ্যাঁ হ্যাঁ ইনশাল্লাহ, প্রোটেকশন, এগুলো প্রোটেকশন। থ্যাংক ইউ। তো এক ভাই জিজ্ঞেস করতেছিল যে আমার এই যে সেফটি গার্ডগুলো প্রাইস কত। তো যে কথায় ছিলাম আর কি, এখানে যেহেতু ছেলেবেলাতে আমার এখানেই কাটছে, যারা ডিপ্রেশনে ভুগত, যাদের টেনশন অনেক বেশি ছিল, যারা আত্মহত্যা করত, তারা নাকি এই জায়গাটা বেছে নিত। প্রায় অনেকগুলোই নাকি লোকজন এখানে কলাই রশি দিয়ে মারা গেছে, যে কারণে আমাদের এই জায়গাটার নাম হয়েছে ফাঁসিতলা। তো ভেরি স্যাড, আমরা এরকম একটা আনকমন একটা জায়গার বাসিন্দা। যদিও আমি দেখি নাই, আমার পরের জেনারেশনটা তো দেখেই নাই। ততদিনে গাছপালা কেটে কুটে একদম হাট বাজার বানানো হয়েছে। তো এটা হলো কলার হাট। আজকে শুক্রবার, আমাদের এখানে 2 দিন বারে হাট হয়, একটা হলো শুক্রবার, একটা সোমবার। এদিকে হলো রংপুর মহাসড়ক হাইওয়ে। আমাদের এই সাইডটা কমপ্লিট, ধরতে গেলে ভালো কমপ্লিট। যাই হোক, চলতে চলতে কথা হবে, আরও ইনফরমেশন দেব। আমি অনেক ব্লগ করছি, কিন্তু এই ফার্স্ট ফিরতি পথে ব্লগ করা। আমি আসার ঢাকা থেকে বাড়িতে আসার পথে অনেক ব্লগ হয়েছে, কিন্তু যাওয়ার পথে ব্লগ হলো এই ফার্স্ট। আপনারা দোয়া করবেন, সাপোর্ট করবেন। এখানে এই যে মোটরসাইকেল ধরছে, হেলমেট নাই বা গাড়ির কাগজপত্র নাই, যে কারণে হাইওয়ে রোডে উঠতে গেলে এই জিনিসগুলো থাকতে হবে। এটা আইন করা হয়েছে কিসের জন্য? আমার জন্য, আপনার জন্য, পুলিশ প্রশাসনের জন্য না। সেফটিগুলো মনে রাখতে হবে যে কার জন্য এই আইনগুলো করা হয়েছে। হেলমেট আপনি পরবেন, আপনি সেফটি থাকবেন, কারণ এর দায়ভারটা সরকারের কাঁধে যায়। প্রতিদিন এই যে মানুষগুলো মারা যায়, অ্যাক্সিডেন্ট হয়, আমরা কিন্তু সরকারকে দায়ী করি, কিন্তু সব দোষ কি সরকারের? আমার তো মনে হয় না। কারণ আমরা এত কঠিন কঠিন আইন করার পরেও আমরা কতটুকু আইন মানি, কতটুকু সেফটি অবলম্বন করে আমরা রোডে উঠি, এটা আমাদেরও ভাবতে হবে। আমরা শুধু সরকারকে দোষ দিব, অ্যাক্সিডেন্ট হচ্ছে, পদক্ষেপ নিচ্ছে না। কি পদক্ষেপ নেবে? আপনি কতটুকু সচেতন? আপনি নিজেকে প্রশ্ন করে দেখেন। আপনি সুযোগ পেলে হেলমেট ছাড়া রাস্তায় বের হচ্ছেন, সেফটি গার্ড ছাড়া রাস্তায় বের হচ্ছেন, 100-150 মাইল বেগে আপনি মোটরসাইকেল টানছেন। এই যানটা আনসেফটি একটা যান, বুঝতে হবে, রিস্কি একটা যান, 2 চাকা, ব্যালেন্স কম। সেই হিসেবে আপনি যতটুকু কন্ট্রোল করতে পারবেন, অবশ্যই ততটুকুর মধ্যে আপনার স্পিড সীমাবদ্ধ রাখতে হবে। কিন্তু আমরা কি তা করি? কেউ যদি ফাঁক দিয়ে একজনে কেটে যায়, আমাদের মেজাজ বিগড়ে যায়। হ্যাঁ, ও কেটে গেল, তার পরবর্তীতে আমরা স্পিড বাড়ায় দিয়ে আমরাও কেটে যাই, ওভারটেক করি, রিস্ক নিয়ে করি। তো এটা আমাদের জন্য খুবই দুঃখজনক ঘটনা। পুলিশ প্রশাসন কাজ করবে, তাদের ডিউটি পালন করবে। আপনি সব কিছু ঠিক রাখেন, গাড়ির কাগজ, ড্রাইভিং লাইসেন্স, লার্নার কার্ড, এগুলো ঠিক রাখেন। তারপরে দেখেন যে পুলিশ আপনাকে কতটুকু হেল্প করে। তারপরেও কি আপনাকে কোনো অবজেকশন করে? হ্যাঁ, কিছু কিছু পুলিশ আছে তারা একটু অতিরিক্ত করে, যদিও আমরাও চান্স দেই। এগুলো রেকার, এই জায়গাটা অনেক সুন্দর করছে, যদিও পিচ ঢালা পথ না, এটা হলো কংক্রিটের ঢালাই। তো যাই হোক, একটু একটু করে ভিডিও করবো আর কথা হবে। জানি না ভিডিও কেমন আসতেছে, ভালোই আসার কথা। যে হ্যাঁ, ঢাকা যাবে। উনি আমাকে জিজ্ঞেস করছে যে আমি ঢাকা যাব কিনা। হ্যাঁ, আমি ঢাকা যাব। ঢাকা যাওয়ার প্রিপারেশন নিয়ে বের হয়েছি। এটা হলো মোকামতলা শহর, আর এখানে আমার নানির বাড়ি, এখানে আমার জন্ম। বেশিরভাগ সব আমাদের প্রথম সন্তান
বাবা মাদের প্রথম সন্তান নানির বাড়িতেই হয়, সেই সূত্রে আমিও আমার এই দিক দিয়ে আমার নানির বাড়ি যাওয়া হয় অল্প একটু। তো বেড়ে ওঠা এখানে, শৈশবও এখানে। যদিও আমি লেখাপড়া করছি আমার গ্রামেই, একটা বয়স পর্যন্ত আর নানি বাড়ি থাকা হয় নাই, নিজ গ্রামে চলে গেছি। কিন্তু এখানে অনেক বন্ধু বান্ধব ছিল, সহপাঠী ছিল, একসাথে খেলাধুলা করছি। যদিও এখন তাদের সাথে আর কখনোই দেখা হয় না। মহাস্থানের একটা মানে বিখ্যাত খাবার আছে, খাবারের নাম হলো কটকটি, চাউলের গুঁড়া দিয়ে বানানো হয়। এখানে বেশ কয়েকটা ক্যাটাগরি আছে। গাড়িটা একবারে কার সাথে জানি বাড়ি হয়েছে, ট্রাক। যদিও এই ট্রাকগুলোর একটা প্রবলেম, ওরা অনেক সময় ডিউটি করে, অর্থাৎ গাড়িতে উঠলে 24 ঘন্টার মধ্যে সম্ভবত 4-5 ঘন্টা ঘুমের টাইম পায়, যে কারণে ওদেরও চোখটা ঘুম ঘুম থাকে। আর কিছু তো আছে নেশাগ্রস্ত, ঘুমের মধ্যে হয়তো গাড়ি চালাইছে, কারোর সাথে লাগাই দিচ্ছে। এই হলো মহাস্থান, আর ওই হলো মাজার। ওই যে কথা বলছিলাম, এখানে কটকটিটা বিখ্যাত। আর এখানে একটা কাঁচা বাজার আছে। এই কাঁচা বাজার অনেক রকম শাকসবজি পাওয়া যায়, বিখ্যাত একটা বাজার মহাস্থান বাজার। এখান থেকে দূর দূরান্ত এই সবজি যায়। একটা মশলা গবেষণা কেন্দ্রও আছে এখানে। আর কটকটির ব্যাপার যেটা বললাম, যদি আপনি সত্যিকারই মানে ভালো মানের কটকটি খেতে চান, তাহলে একটু দাম বেশি দিয়ে নিতে হবে। এখানে সুলতান নামে একটা আছে, নাসির আছে, এদের কটকটিগুলো ভালো। তো সবচেয়ে দাম বেশি যেটা নেয় 180 টাকার মতো নেয় কেজি। আপনি ওটা নিয়ে ট্রাই করবেন। আর বাদ বাকি যেগুলো একটু কম দামে, ওগুলো একটু শক্ত হয়। যেহেতু আমরা এই এলাকার, আমরা একটু জানি বুঝি আর কি, যেহেতু অনেক কয়েকবারই খাওয়া হয়েছে। আপনারা যখন নেবেন একটু কম নেন, কিন্তু আপনি যখন অরিজিনালটা নেবেন, ঘিয়ে ভাজাটা নেবেন, তখন আপনি টেস্টটা বুঝতে পারবেন যে না, মহাস্থানের কটকটি কেন, এই চাউলের কটকটিটা এত জনপ্রিয়। আমাদেরও একটা বিষয়ে আরও একটু আধুনিক হওয়া দরকার। মানে জিনিসটা অ্যাভেলেবেল না। আমিও একবার লাগাইছিলাম আমার গাড়িতে, যদিও খুব বেশি সুবিধা পাই নাই, ক্লিয়ার আসতো না। যদি আমাদের এরকম একটা ব্যবস্থা থাকতো, পিছনে ক্যামেরা, সামনেও ক্যামেরা, আর একটা মনিটর, একটা মেমোরি কার্ড সিস্টেম, যে প্রতি 2 সেকেন্ড 5 সেকেন্ড পর পর অটোমেটিক ভিডিও চালু হবে, রেকর্ড থাকবে, কোয়ালিটিটাও যাতে ভালো থাকে, সুলভ মূল্যে পাওয়া যেত। এটা আমি দেখছি অনেক ব্লগারের, যারা ইউরোপে, ইন্ডিয়াতেও অনেকের দেখছি। বাংলাদেশে যেটা পাওয়া যায়, এটা একদম লো কোয়ালিটির। আমি একটা লাগাইছিলাম 5,000 কি 7,000 টাকা দিয়ে, ভালো আউটপুট পাচ্ছিলাম না। সামনের ক্যামেরাটা যতটুকুই ভালো ছিল, পিছনের ক্যামেরাটা একদম কিচ্ছু বোঝা যেত না। এরকম না, মানে 2 সাইডে যাতে 4K রেজলিউশনের থাকে, সেক্ষেত্রে অটোমেটিক ভিডিও চালু হবে। কোনো সবার ক্ষেত্রে, শুধু আমার গাড়িতে না, মানে আমি চাচ্ছিলাম যে সব গাড়িতে যাতে এরকম সিস্টেম থাকে। সেক্ষেত্রে অ্যাক্সিডেন্ট হলে দোষটা কার, এটা লুকানোর মতো আর কোনো ক্যাপাসিটি থাকবে না কারো। যে প্রকৃত দোষী, যার কারণে অ্যাক্সিডেন্টটা হয়েছে, তাকে খুঁজে পেতেও সুবিধা হবে। এটাও যদি সরকারি তরফ থেকে বাধ্যতামূলক করতো যে এরকম লাগাইতেই হবে, রিজনেবল প্রাইজের মধ্যে পাওয়া যাবে, 3 থেকে 5,000 টাকার মধ্যে, সরকারি যদি এটা ব্যবস্থা করে দিত, তাহলে হয়তোবা অ্যাক্সিডেন্ট আরও কিছু কমতো। কারণ তখন রেকর্ড থাকতো, আর এটা যে রাখতো না তার জন্য মামলা হইতো। রেকর্ড থাকতো, তো সেক্ষেত্রে গোপন কিছু করার কোনো অবস্থা থাকতো না। হবে হয়তো এক সময়, ইনশাল্লাহ হবে। আমি এখন ভাবছি
এক সময় হয়তো এটা বাস্তবায়ন হবে, কবে হবে জানি না, তবে আমরা দেখে যেতে পারবো কিনা সেটাও জানি না। নিজ উদ্যোগে একটা লাগানো আর একটা হলো বাধ্যতামূলক, দুই জিনিস। আমি নিজ উদ্যোগে যখন লাগাবো তখন হয়তো বা আমি লাগাইলাম, আরো 5-10 জন লাগাইলো, হ্যাঁ। কিন্তু যখন বাধ্যতামূলক থাকে, যেহেতু গাড়িতে যে হাইয়েস্ট গাড়ি বলেন, মাইক্রো কার, হ্যাঁ, এগুলোতে কিন্তু অটোমেটিক্যালি পেছনে ক্যামেরা সামনে ক্যামেরা আছে, এটা শুধুমাত্র দেখার জন্য, রেকর্ড করে কিনা জানি না। কিন্তু অনেক অনেক বড় বড় কোম্পানির যে পিক আপগুলো আছে, যারা কোম্পানির গাড়ি চালায়, তাদের সামনে পিছে ক্যামেরা লাগানো আছে, রেকর্ডিং আছে, হ্যাঁ। তারা অফিস থেকে নিয়ন্ত্রণ করে আর কি, ড্রাইভারটা ঘুমাচ্ছে কিনা, ড্রাইভার জেগে আছে কিনা, কোথাও গিয়ে কোনো আড্ডা দিতেছে কিনা, কেন এত সময় লাগছে, এই যে মনিটরিংগুলো পাবলিকলি করছে ওরা, কোম্পানি সংস্থাগুলো যে করছে, এইটা সকল পর্যায়ে করা উচিত, মনিটরিং করা উচিত। বিসমিল্লাহির রহমানির রহিম। ছোট্ট একটা ব্রেক দিছিলাম হাইওয়ে রেস্টুরেন্ট, এখন আবার রওনা দিচ্ছি। এখন পর্যন্ত রাস্তাঘাট মোটামুটি ভালোই ক্লিয়ার, অনেক 11টা বাজে। সবচেয়ে বড় কথা আজকে হলো শুক্রবার, জুম্মাবার। কোথায় গিয়ে নামাজ পড়তে পারবো জানি না, তবে যেন ঠিক সময় ভালো একটা জায়গায় নামাজ পড়তে পারি। এদিকে মোটামুটি সিঙ্গেল রোডই ধরতে গেলে সিরাজগঞ্জ হাটিকুমরন মুচুল পর্যন্ত সিঙ্গেল রোড, কাজ হচ্ছে। স্যার কি অবস্থা, এই হলো হাইওয়ে রোড। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সেফলি রাইড করবেন, 5 ওয়াক্ত নামাজ পড়বেন। আল্লাহ হাফেজ।